গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আজ হচ্ছে শুক্রবার, 15ই ডিসেম্বর। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আর সকাল সকাল ঝলমলে রোদ উঠে গেছে। শীতকালে এই রোদটা দেখলে সকালবেলা এমনি মন খুশি হয়ে যায় না? আমার কাছে পিটুনিয়াগুলো দেখো, এটার এখনো কুড়ি আসেনি, কিন্তু এটা কী ফুল হবে কালারে বুঝতে পারছি না। এগুলো হয়েছে কি সুন্দর পিটুনিয়াগুলো। আর এত সুন্দর রোদ উঠেছে, মনে হচ্ছে রোদেই বসে থাকি শুধু শুধু। ভালো লাগছে না ঘরে থাকতে, মানে ছাদে গিয়ে চুপ করে বসে থাকি। কিন্তু বললে তো হবে না, সকালের কাজ আছে, টিফিনটা বানাচ্ছি। চলো যাওয়া যাক ওদিকে। মোজা পোজা, এত ঠান্ডা। এখন বাজে 9টা, বাবু এখনো শুয়ে আছে, ওঠাবো এবার। আর লাইটের তো এত সমস্যা হচ্ছে, বাপরে বাপ। দেখো সকাল থেকে কেটে রেখেছি, না পাম্প চালানোর আছে, গরম জল করার আছে, কিচ্ছু হয়নি। এখানে মুলি পরোটা বানাচ্ছি। তেলে একটু সাদা তেলে মূলোটাকে কুড়ে মৌরি আর জিরে ফোড়ন দিয়ে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর আমচুর দেয়। আমার আমচুরটা নেই বলে একটু চাট মশলা আর গরম মশলা দিয়ে দিয়েছি। পুরটা বানিয়ে কালকে এনেছে আর মূলো। আর এটা রেখে দিলে না, মূলো আনার সাথে সাথেই মূলোর পরোটা করা ভালো। যাতে একটু শুকিয়ে গেলে তখন অত ভালো লাগে না খেতে। এরকম করে দিই তাহলে। কাল থেকে বাবুর পরীক্ষাও শুরু হচ্ছে, কাল যদিও টিফিন দেওয়ার নেই অত। তো রোববারে দেখা যাবে কি করব। রোববারে ভেবেছিলাম করবো, তাহলে আজকেই করে দিই। টিফিনটা পেট ভরে খাক, তারপর দুপুরে যা খাবে খাবে। আজকে ভাবলাম একটু স্কোয়ার শেপের মুড়ি পরোটা বানাই। তো আর এটা হচ্ছেও খুব ইজি। হঠাৎ মনে হলো একটু স্কোয়ার শেপের বানিয়ে দেখি। তো ভালোই লাগছে বানাতে, খেতে কেমন, খেতেও ঠিকই লাগছে স্কোয়ার শেপের। এটাকে বেঁধে দিলাম ঝটঝট, তার পুর ভরে দিলাম। পুরটাকে ভালো করে ছড়িয়ে দিলাম। না, এটা স্কোয়ার শেপে তাড়াতাড়ি হচ্ছে। ফোল্ড করে দিলাম দুদিকে, ওইদিকে ফোল্ড করলাম, এইদিকে ফোল্ড করে ব্যাস। এবার হালকা হাতে এটাকে দিলাম। একটা ভাজা হয়ে গেছে, এটা হয়েও যাচ্ছে তাড়াতাড়ি। স্কোয়ার শেপে ভালো লাগে খেতে। সুন্দর বেলা হচ্ছে না, একটু বেড়াচ্ছে। চলো রেডি স্কোয়ার শেপের মুড়ি পরোটা। তবে বিছনা করো, ওই যে খাবার নিয়ে চলে গেছে, সস নিয়ে নে। তোমার এদিকে ভাজা চলছে। করে এই চাটা বসে দিচ্ছি। হায় হায়, খেয়ালই নেই। আর ঢাকা দিয়ে শীতকালে না ফুটতে দেরি হয় বলে, তারপরে ফুস করে পড়ে গিয়ে আবার কাজ আমারই বাড়ে। তো ওইটাই জন্য খেয়াল রাখতে হয়। তো এটা ভেজে ওর বাবাকে দিয়ে দিই, তারপর কটা ভেজে ব্যাস। বাকি ঝাড়া পোছা করে চান সেরে পুজো রান্না। রোজকার একই কাজ একই কাজ, একঘেয়ে যেন জীবন না। মাঝে মধ্যে কোথাও একটু ঘুরতে যাওয়া দরকার। কিন্তু এই ছেলের এখন ফাইনাল ইয়ার, এই পরীক্ষা আবার জানুয়ারিতে হবে বলছে একটা প্রি বোর্ড। তো ফাইনাল না হওয়া অবধি বারবার চাটাকে দেখছি, উতলে না যায়। কোথাও যাওয়া পসিবল না। সামনেই জৈন মন্দিরটাই যাইনি একদিন, ওই দিন ভাবছি একদিন মঙ্গলবার বা শনিবার করে যাব। ওই দিন পুরো নিরামিষ খাই আমরা। তা জৈন মন্দিরে তো একদম বৌদ্ধদের, ওরাও একদম পুরো নিরামিষ আসি। তো ভেবেছিলাম মঙ্গলবার, দেখি কালকে শনিবার আছে, দেখি কাল যদি হয় তো, নয়তো মঙ্গলবার করে যেতে হবে। পুরো নিরামিষ খাবো একদম, রসুন পেঁয়াজও নয়, সেই দিন যাব। যে যেরকম মানে ধর্ম, তা সেই ধর্মের প্রতি রেসপেক্ট থাকা উচিত। যতটা জানি আমি, যে জৈনরা রসুন পেঁয়াজও খায় না। তো ওই জন্য ভাবছি যেদিন একদম ওই মঙ্গল শনিবারই আমাদের হয় নিরামিষ। শনিবারটা যদিও রসুনটা খাই আমরা, মঙ্গলবারটা অ্যাভয়েড করি। মাছ মাংসটা তো খাই না। তো সেরকম দিন দেখেই যেতে হবে। এত সুন্দর করেছে মন্দিরটা। ওই চাও ফুটে গেল। লাইট তো এত জ্বালাচ্ছে, সকাল থেকে উঠে কেটে রেখেছিল, এই দিচ্ছে আর কাটছে, দিচ্ছে কাটছে। মানে জল গরম, পাম্প তো পড়ে গেছে। এত টেনশন থাকে পাম্প চালানোর দিনে না, একটুও জল ছিল না ওদিকে। তো এবার জল গরমটা বসিয়েছি, চানের জলটা গরম হয়ে গেলে আর টেনশন নেই।
তারপর লাইটের তো শীতকালে অত দরকার থাকে না, রান্নার সময় একটু দরকার চিমনিটা হলে ভালো হতো। কালকে যেমন পুরো মাছটা ভাজার সময় রান্নাঘরটা এত বিচ্ছিরি স্মেল লাগছিল না মাছ ভাজার, আর ধোঁয়া হয়ে গেছিলো তেলের, তো ওটার জন্য সেটা না হলেও চলবে, কিন্তু জল গরমটা তো দরকার হবে না। চলো টপ ভেজে ফেলি বাকি করে। আর এটা হচ্ছে কি সুন্দর, হঠাৎ মনে হলো একটু স্কোয়ার শেপের করে দেখি তো, আর হচ্ছেও তাড়াতাড়ি। ওগুলো দেখো পুরগুলো প্রত্যেকটা কোনায় কোনায় গেছে একদম পুরো, ওই দেখো পুরো কোনায় কোনায় পুরগুলো গেছে, তো ভালো হয়েছে। আজকে কম্বলগুলো পাট করে পালিয়ে গেছে বিছানা ছেড়ে, দাঁড়া বিছানা ছাড়া খেতে পালিয়ে গেছে কম্বল পাট করে, ঘুম থেকে উঠে খিদে পেয়ে গেছে ওর। শীতকালে এত কম্বল লেপ বাপরে বাপ, অত বিছনা হয়। পুরো ফুটেছে মাছটা, বার করলে এখন না মুশকিল আছে। বেরোতে পারিনি, এই দিক করছে ওদিক করছে, ওইদিকে ফিল্টারটা চালিয়ে দিই, লাইটের কোনো ভরসা নেই, এত জ্বালাচ্ছে না কদিন ধরে। চল জলটা গরম হয়ে গেল বাবা, চানের জল হয়ে গেল। ছাদে চলে এলাম, 2 মিনিট দাঁড়াই রোদেতে, বড্ড ঠান্ডা লাগছে। বাপরে ছাদে আর আসাই হচ্ছে না একটু যে বসবো, এই বাবুর সাথে রাত অবধি বসে থাকি, পরে তো শুতেও দেরি হচ্ছে, উঠতেও দেরি, উঠেই আগে ফ্রেশ হয়ে জল খাবারটা বানিয়ে নিই। দাদাবাবু বেড়ানোর থাকে, বাবুকে তারপরে ওঠাই, ঘরে কাজ সেরে উঠতে উঠতে, পুজো করে উঠতে উঠতে 1টা বাজে, তারপর রান্না। আসবোটা কখন?
তো বাবুর স্কুল কাল আছে, কালকে তাড়াতাড়ি হলেও হতে পারে, কালকে আবার শনিবারে কাজ আছে। সব চাদর তুলে ঝেড়ে পাতা সোফাগুলো মোছা ভালো করে, একটা দিন তো সপ্তাহে করতে হবে। যা ধুলো উঠছে বাপরে বাপ, এরপরে হাওয়াটা চললে আরও ধুলো উঠবে। গোলাপটা ফুটছে আস্তে আস্তে। পায়রাগুলো কী জ্বালান জ্বালায় রে বাবা, শুধু কতগুলো বাচ্চা হয়েছে আর এই ব্যালকনির এটা এসে শুধু ঝাপটা মারবে, নয়তো লড়াই করবে। জামা কাপড় দিয়ে নিচে যাই, ভাতটা বসিয়ে পুজোটা করে উঠি, তারপরে কথা বলছি। রোদটা থেকে যেতে ইচ্ছে করছে না। আচ্ছা, দুটো চন্দ্রমল্লিকা তুলে নিয়ে যাই। আবার একটা হলুদ এনেছে কাল দাসবাবু, এটা তো লালচে। প্রথমে ছিল আমার হলুদই তো চন্দ্রমল্লিকা। এগুলো কটা তুলে নিয়ে যাই। বাকি ফুল তো আছেই পুজোর, কিন্তু এগুলো ফুটে গেছে অনেক দিন হলো, তো ভাবলাম আজ তুলে নিয়ে যাই। অনেকগুলো ফুটেছে, গাঁদাটা ফুটবে, গোলাপটা ফুটছে। এটা হলো লাল, এটা হলো পিঙ্ক। তুলসী পাতা এনেছে কিনা জানি না। দুটো তুলসী পাতা চটি খুলে খুলে দিয়েছি। চটি পরে তোলা উচিত নয় তুলসী পাতা, খালি পায়ে তুলে নিই। তুলসী পাতা কালো তুলসী, এটা আপনা থেকেই হয়ে যায়। এর আগের বারও ছাদে দেখি আপনাদের গরমের সময়, আর এ বলে বাঁচবে না, গরমের পরে সে নাবিয়েছিলাম না, হোলিতে গেছিলাম, বললাম না নাবিয়ে নিচে জল দিয়ে দিয়েছি, বেঁচে গেছে। নিচের যে এই তুলসী গাছ পুজো করি তার পাশে যেটা আছে ওটা হয়েছিল। তুলসী পাতা ছাড়া তো পুজো হবে না, হইবে না, হইবে না। সবজিতে বানাবো ফুলকপি, রোস্ট কপিগুলো ধুয়ে নুন জলে সেদ্ধ করে নিয়েছি একটু। এখানে মটরশুঁটি আছে, এখানে আছে কাজু কিশমিশ বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ টমেটো বাটা, গোটা গরম মশলা, তেজপাতা। এবার কপিগুলোকে ভেজে নিতে পারি। কপি রোস্টটা তো রাতের করে ফেললাম মাছ করবো বলে। আর এই যে মাছ ভাজা হচ্ছে, আজকে একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে ঝাল করব। আর ওদিকে তো সেই আলু মটরের তরকারি কালকে রাতের করেছিলাম, সেটাই আছে অনেকটা বেঁচে। আর এই যে আলু মটরের তরকারিটা এটা দিয়ে হয়ে যাবে, মাছটা হলে হয়ে যাবে। আমার রোদটা চলে গেছে ওইদিকে, একটু রোদটা গিয়ে দাঁড়াই, এখান থেকে চলে ওদের ওইদিকে পাশে চলে যায়। আর তখন মনে হয় বেশ এখানে একটু আর একটু ব্যালকনিটা এখানেও থাকতো, রোদটায় বসতাম। ছাদে তো আর যাওয়া হচ্ছে না। তো মাছটা হয়ে গেলে হয়ে যাবে। এই মাছ থাকলে না আগে রাতে নিরামিষ তরকারিটা করতে হয়, ওই জন্য একটু দেরি হয়ে যায়। তারপর তো গন্ধ ছাড়বে না, আবার কড়া ধোবো, কড়ার জন্য করে নিলাম রাতেরটা। মাছটা হলে হয়ে যাবে, আলু মটরের তরকারি আছে হয়ে যাবে। আর ঠান্ডা তো ভালোই লাগছে, পড়ে নে পড়ে নে। হয়ে গেলে ওর বাবাও চলে আসবে, দেখি ওদের দিয়ে দেবো। আমি এইসব করে তারপরেই খাওয়া হবে। কিছু খেয়ে উঠে কিছু করতে ইচ্ছা করে না। রোদটা কি ভালো লাগছে রে বাবা। সব সরিয়ে দিই। পাশে বাড়ি আঙ্কেল আবার এত সিম দিয়েছে ওদের বাগানে, লাউ সিম সব চাষ করেছে, ওদের অত খাওয়ার লোক নেই। আর কত লাউ হয়েছে চালের ওপরে। লাউ শাকটা দেখে এত লোভ লাগছে না, ভাবছি একদিন চাইবো লাউ শাকটা, কচি কচি লাউ শাক পোস্ত বাটা দিয়ে। আবার সিম প্রায় 2 কিলোর মতো সিম দিয়েছে, কালকে ভাবছি সিমের তরকারি করব। এই ওদের বিহারিদের মধ্যেই রসুন আর গোলমরিচ দিয়ে ভাল লাগে সিমের তরকারিটা, সিম বেশি করে দিয়ে।
কত সিম। এই সিমগুলো না ভাতে অতটা ভালো লাগে না, ভাতের এই চ্যাপটা চ্যাপটা সাদা সিম যেগুলো আমাদের বেঙ্গলে পাওয়া যায়, সাদা চ্যাপটা সিমগুলো, ওগুলো আবার রাঁচির দিকে পাওয়া যায়। এখানে একবার এনেছিল, খুব একটা ওঠে না, এখানে ওই সরু সবুজ সিমগুলোই পাওয়া যায়। বাকি শাক ফাক আনলে ওদের দিয়ে খতম করতে হবে। মাছের ঝাল রেডি, গড়গড়ে করে মাছের ঝাল ঝাল দিয়ে করেছি, কাঁচা লঙ্কা, লাল লঙ্কা। খাওয়া দাওয়া তো হয়ে গেল, আবারে চললাম ছাদে জামা কাপড় আনতে। আর এখানে বিয়ে বাড়িটা এত চলে, তখন আওয়াজ হচ্ছিল মানে বারাত যাচ্ছে, বারাত যাবে, তো সেটারই ডাম্পাটি বাজছিল। ওইখানে তো আমাদের ঠান্ডার দিনে আশেপাশে এত বিয়ে লাগে, তো এখানে প্রতি বছরই দেখি যখন ধরে তো 2-3 সপ্তাহ ধরে কাউন্ট না কাউন্ট বিয়ে হতেই থাকে, মানে লাইট আর খোলে না, লোকের লাইট লাগানোই থাকে। এবারেও তাই দেখছি, ওদিকে কি সারাক্ষণ গান বাজনা হতে থাকে, বুঝতে পারি না। লাইট দেখে ভাই বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি এখন কেন মনে হলো, তো বারাতি যাওয়া সেই ডাম ফাম পিটিয়ে বারাতি যাবে, সেগুলোই বাজছিল। তো খেয়ে উঠে যাই ছাদে, নিয়ে আসি জামা কাপড়, ঠান্ডা লাগছে, এরপরে গিয়ে জ্যাকেটটা জড়াবো, ভালো ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা ঠান্ডা করে হাঁপাচ্ছিল। এই হলো ডিসেম্বরের ঠান্ডা। সূর্যটা অস্ত গেছে সেদিন, পরশু দিনই তো, আর আজকে তো কটা 4:30 বাজিনি মনে হয়, তখন 4:45 হবে মনে হয়। পুরো গোলাপি আভা, আকাশটা এত সুন্দর লাগছে দেখতে না, মনে হচ্ছে নাকি আবির ঢেলে দিয়েছে। আর ঠিক 6টের দিন ওঠে ওদিকে যখন যাই, ঠিক ওরকম কিরম লাগে। হ্যাঁ, সূর্য অস্ত ডুববে, তারপরেই এদিকে চাঁদ উঠে পড়বে। কারণ তো অমাবস্যা গেল, কদিন অন্ধকার থাকবে, পূর্ণিমা আসলে আবার চাঁদ আসবে, বা চাঁদের আলো ভালো মতো হবে। ওর বাবা ভাবলাম চলে আসবে, ফোন করে ছিল ব্যাংকের একটা কাজের জন্য, আমি ভাবলাম হয়তো এখানে আছে তো চলে আসবো, বাবা এখন তো এলো না। আমি বাবু খেয়ে নিলাম, রেখে দিয়েছি, এলে আবার ভাত ফাত গরম করে দেবো ঠান্ডার দিনে। আর এই মাছটা তলা ঝুড়িতে রেখেছি, বাবু তো ঘরে আছে, বেড়াল ঢুকছে খুব, কালকে মাছের গন্ধে 2বার করে বেড়াল টেবিলের নিচে এসে বসছে, তাই জন্য নিচের ঝুড়িতে মাছটা রেখে এসেছি। বলেও এলাম, ওই ছেলে তো ঘরে আছে, জানি না কী হবে, যাই তাড়াতাড়ি নিয়ে পালাই। এটা কী পরে রে বাবু, প্লাস্টিক, প্রচণ্ড ঠান্ডা গো। দূরের পাহাড়টা দেখো, সূর্যটা ওর অস্ত যাবে। দেখো কত লাউ শাক হয়েছে, লাউ তো অনেক, আবার কত ফুল ধরেছে, অনেক লাউ পাবে। আমার 2টো দিয়ে দিল এর মধ্যে। আর নিচে এই যে সিম গাছ, সিমের গাছ বলে আরও হয়েছে, আমাকেও কালকেই কত দিল, কত এখন শেষ হতে সময় লাগবে, কত খাবো 3জনে। বাবু অত খেতে চায় না, আমি খাই, ওর বাবা খায়। লাউয়ের শাক ভাবছি একটুখানি চাল কাট দিই, দেখো কচি কচি শাক, মনে হচ্ছে পোস্ত বাটা দিয়ে চচ্চড়ি করে খাই। সিম গাড়ি আঙ্কে, গাঁদা ফুলও হাত এত ভালো না, খুব ফুলের বাগান করবে, গাছ ভালো হয়। তারপর বেগুন ফেগুনও নিচে আছে, ওইগুলো ঢাকা পড়ে গেছে, বেগুন চাষ করে, গরমের সময় বরবটি লাগায়, পিয়া লাগায়, আম গাছটা তো কেটে ফেললো। পাহাড়টা দেখো গো কি সুন্দর লাগছে। এবার ওই যে সূর্যি মামা ওখানে ডুবে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম সন্ধ্যেবেলা, আর চা হয়েছে। দাসবাবু এখন দুধ চাই খাচ্ছে, আগে লিকার খেতো, এখন ঠান্ডা পড়েছে। পাউরুটি ছিল 2-3 পিস, বাবুকে সেঁকে দিয়েছি, আর ও খাবে, আমার একটু বিস্কুট নিয়ে নিয়েছি, আমার তো খেতে বেলা হয়। এই দেখো এখানে এসে ব্যাঙ্গালোরের মিষ্টি, দাসবাবুটা পরিচিতি গেছিলেন ব্যাঙ্গালোর, ওনার ছেলের ঘর, তো সেখান থেকেই এনেছে। আর ওখানে দেখো ব্যাঙ্গালোর তো সাউথে, এই যে ভাষা, মানে ওদের তেলেগু না কন্নড় কী ভাষা চলে, তো ওই তেলেগু না কন্নড় কি তাই কী ভাষা চলে, সেই ভাষায় লেখা আছে, পড়তে পারছি না। এইদিকে ইংলিশে লেখা আছে। তো ওই কি মিষ্টি দিয়েছে, খোলে না কেন, আরে বাবা, এ তো সেই মাইসুর পাক মনে হচ্ছে, হ্যাঁ মাইসুর পাক। বলতে বলতে ভিডিওটা বন্ধ করতে হলো, চাটা হয়ে গেছিলো, তো চাটা নামাতে গেছিলাম, তো এইটা একটা টেস্ট করে, বাবু টেস্ট করা হয়ে গেছে, আমি একটু মুখে দিয়ে দিলাম, এত সুন্দর, মানে ঘি আর পুরো বেসমের, এগুলো মনে হয় মাইসুর পাকই বলে আমার যত। চলো, আর এইগুলো সব উঠে, তারপরে এইগুলো, এই যে এগুলো হলো খেজুর, নিমকি এনেছে সেই দাসবাবু, এইসবই রাখছিলাম। এগুলোকে বলে না খেজু, এটা ঠেকুয়া যেমন হয়, আর এটা হলো তোমার ময়দা আর চিনির পাক দিয়ে করে, একে খেজুর বলে। আমি ভাবছিলাম ওই ফল খেজুরগুলো, এগুলোকে এখানে খেজুর বলে। আর যে গুড় এনে নিয়েছে,
আর একটা এখনো ধরেনি চাকতি, ওটা আলাদাই রেখেছি প্যাকেটে, এগুলো যখন করবো ভেঙে গলাবো। তো হয়ে গেল সব প্যাকিং। এই মিষ্টিটা রেখে দিই, দারুণ খেতে মিষ্টিটা, একদম মন ভরে যাবে। চলো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা, আমারও কাজ বাজ সব হয়ে গেছে। চা খেয়ে একটু বসা, সন্ধ্যেবেলা কাজ রাখি না, ঠান্ডাতে আর ভালো লাগে না, মনে হয় শুধু বসে থাকি কম্বল চাপা দিয়ে। আর এই যে খেজুর, এটা তো না প্রথমে যখন বিয়ের পর তো জানতো এগুলোকে খেজুর বলে, বলছি খেজুর এনেছি, আর আমি ভাবছিলাম না খেজুর ফল মানে ডেটস এটাকে বলে। যেহেতু আমার ভালো লাগে না খেজুর, এখানে এনেছে এত মা, তারপর খুলে দেখে এলাম এটা, এইগুলোকে এখানে খেজুর বলে। এটা ঠেকুয়া যেমন আটা আর গুড়, ঠেকুয়া যেমন আটা গুড় দিয়ে হয়, সেটা তেলে বা মেখে, আর ঘিতে ভাজে, এটা তেমনি ময়দা চিনির হয়। তো যাই হোক, তো চলো এগুলো সব প্যাক হয়ে গেলো, মানে ডিপেতে খালি হয়ে গেল। আমি এই চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা, সেই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর প্লিজ ভালো চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো। আজকের মধ্যে এইটুকুই, টাটা। আমি যাই চা খাই, বসবো একটু, তারপরে কাজ বলতেছিলাম না, এডিট করার আছে, এডিটটা করবো। বাকি এগুলো ছিল একটা বড় কাজ, সব আনলে না এসে ডিভিডিতে খালি করে সাজিয়ে রাখা। এই গুড়গুলোতে মাথা খারাপ হচ্ছিল, সে গুড়গুলো তো আগে দিনে এনেছিল, তো এখন ওই কি হ্যাঁ গলানোর জন্য বার করেছিলাম। তো বললাম না, এগুলোকে আরেকটা এখনো ধরেনি ডিপেতে, সেটাকে রাখবো। আর বড় ডিপেগুলো না সেই ওপরে তোলা আছে, আবার ওপর থেকে কে নামাবে।